च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1246। ব্যক্তি পরিচয়। ভাস্করানন্দ স্বামী 1833 থেকে 1899। কাশীর সিদ্ধ সন্ন্যাসী, প্রকৃত নাম মতিরাম। মণিলাল মল্লিক শ্রী শ্রী ঠাকুরকে তাহার কথা বলিয়াছিলেন। কানপুর জেলার মিথিলাপুর গ্রামে জন্ম। ব্যাকরণ ও বেদান্ত আদি শিক্ষার পর 27 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করিয়া কাশীতে শেষ জীবন অতিবাহিত করেন। সেখানে 1886 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা তাহাকে দর্শন করিয়া এই নির্বিকার পুরুষ সম্বন্ধে স্বীয় উচ্চ ধারণা প্রকাশ করিয়াছিলেন। স্বামীজিও পরিব্রাজক অবস্থায় তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। স্বামী অভেদানন্দও এই ত্যাগী ও নিরহংকার পুরুষের প্রসঙ্গ উল্লেখ করিয়াছিলেন। ভূধর চট্টোপাধ্যায় কলিকাতার পটলডাঙ্গা নিবাসী শ্রী শ্রী ঠাকুরের ভক্ত। প্রখ্যাত পণ্ডিত শশধর তর্কচূড়ামণির শিষ্য ছিলেন। তাহার কলিকাতার বাড়িতে শশধর কিছুদিন অবস্থান করিয়াছিলেন এবং সেই উপলক্ষেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের সহিত 1884 খ্রিস্টাব্দে ভূধরের যোগাযোগ হয়। ভূধর চট্টোপাধ্যায় প্রণীত সাধু দর্শন নামক পুস্তকে প্রথম ভাগ, কলিকাতা 1924 সাল, রামকৃষ্ণ পরমহংস নামে একটি নিবন্ধ আছে। তাহার শেষ জীবন কাশীতে অতিবাহিত হয়। ভুবনমোহিনী ধাত্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে আগতা কলিকাতার জনৈকা ধাত্রী এবং মহিলা ভক্ত। ইনি মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যাইতেন। ভুবনেশ্বরী দেবী ভুবনেশ্বরী দত্ত নরেন্দ্রনাথের মাতা। অতীব ধর্মপরায়ণা, দয়ালু, পরোপকারী মহিলা। তিনি স্বল্প শিক্ষিতা কিন্তু অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। নন্দলাল বসুর একমাত্র কন্যা এবং মাত্র 11 বছর বয়সে বিশ্বনাথ দত্তের সহিত তাহার বিবাহ হয়। অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সহিত সংসারের বিশাল দায়িত্ব পরিচালনা করিতেন। প্রতিদিন রামায়ণ মহাভারত পাঠ করিতেন, যাহার অধিকাংশই তাহার কণ্ঠস্থ ছিল। ইহা ছাড়া দরিদ্র সেবা, বহু কর্তব্যকর্মের মধ্যেও শান্ত সমাহিত চিত্তে ভগবানের সাধনা করা ছিল তাহার কাজ। স্বামীর মৃত্যুর পর তাহার পরিবার খুব দুর্দশাগ্রস্ত হইয়া পড়ে, কিন্তু তিনি কখনো ভাঙিয়া পড়েন নাই। অত্যন্ত ধৈর্য সহকারে তিনি পরিস্থিতির সহিত সামঞ্জস্য রক্ষা করিতেন। নরেন্দ্রনাথের অন্তরের সুকুমার বৃত্তিগুলিকে তাহার মাতা ভুবনেশ্বরী জাগাইয়া তোলেন। রামায়ণ মহাভারত পাঠের দ্বারা ভারতের প্রাচীন ঐতিহ্য গৌরবকে নরেনের চোখের সামনে তুলিয়া ধরেন। মানুষের প্রতি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভালোবাসা যা নরেনকে বিশ্ববাসীর কাছে প্রিয় করিয়া তুলিয়াছিল, তাহার শিক্ষাও তিনি মাতা ভুবনেশ্বরী দেবীর নিকট হইতে পান। তাহার জীবনে মাতার প্রভাব পরবর্তীকালে তিনি বহুবার স্বীকার করিয়াছিলেন। 1914 খ্রিস্টাব্দে তাহার দেহত্যাগ হয়। নরেন্দ্রনাথ কাশীপুরে ঠাকুরের অসুখের সময় ঠাকুরের সেবায় নিয়োজিত থাকেন। পুত্রের অনুপস্থিতিতে উদ্বিগ্ন হইয়া মাতা 6 বৎসরের বালক পুত্র ভূপেন্দ্রনাথকে সঙ্গে লইয়া তাহার সন্ধানে কাশীপুরে আসেন। ভুবনেশ্বরী কাঁকুড়গাছি বাগানবাড়িতে ঠাকুরের পুতাস্থির সমাধিস্থ দিবসে
উপস্থিত ছিলেন ও পরবর্তীকালে এই দিবসের অনুষ্ঠানে তিনি শ্রদ্ধা নিবেদন করিতেন। ভূপতি কলিকাতা রাজবল্লভ পাড়ায় জন্ম। বলরাম মন্দিরে ঠাকুরকে প্রথম দর্শন করেন এবং পরে দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন। ঠাকুর একদিন ভাবাবিষ্ট অবস্থায় তাহাকে স্পর্শ করিলে তাহার উচ্চ অনুভূতি হয়। পরবর্তীকালে তাহার শিষ্যগণ বারাসতের হৃদয়পুরের কোঁড়া অঞ্চলে ঋষভ আশ্রম প্রতিষ্ঠা করেন। ভৈরব বন্দ্যোপাধ্যায় আদি ব্রাহ্ম সমাজের একজন নেতা, নন্দনবাগান ব্রাহ্ম সমাজে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেন। ভৈরবী ব্রাহ্মণী যশোহর জেলার বিদুষী ব্রাহ্মণ কন্যা, প্রকৃত নাম যোগেশ্বরী। ইনি শ্রী শ্রী ঠাকুরের তন্ত্র সাধনার গুরু। 1861 খ্রিস্টাব্দে আনুমানিক 40 বৎসর বয়সে তিনি দক্ষিণেশ্বরে আসেন। শ্রী শ্রী ঠাকুরকে ইনি 64 প্রকার তন্ত্র সাধনা করান এবং ঠাকুরকে অবতার বলিয়া ঘোষণা করেন। 1867 খ্রিস্টাব্দে ইনি ঠাকুরের সহিত কামারপুকুরে গিয়াছিলেন। শ্রী শ্রী মাও যোগেশ্বরীকে শ্বশ্রু মাতার মতোই সেবা করিতেন। কামারপুকুর হইতে তিনি কাশী গমন করেন এবং শেষ জীবন কাশী ও বৃন্দাবনে অতিবাহিত করেন। ভোলানাথ মুখোপাধ্যায় দক্ষিণেশ্বর কালীবাড়ির মুহুরী এবং পরে খাজাঞ্চি হইয়াছিলেন। ইনি ঠাকুরকে অত্যন্ত ভক্তি করিতেন এবং তাহাকে মাঝে মাঝে মহাভারত পাঠ করিয়া শুনাইতেন। মথুরানাথ বিশ্বাস, মথুরা মোহন বিশ্বাস সেজবাবু। মথুরা মোহন রানী রাসমণির তৃতীয়া কন্যা করুণাময়ীর স্বামী। তিনি রানীর সেজ জামাতা বলিয়া সেজবাবু নামে পরিচিত ছিলেন। করুণাময়ীর মৃত্যুর পর রানীর কনিষ্ঠা কন্যা শ্রীমতী জগদম্বার সহিত তাহার বিবাহ হয়। তিনি শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত, শিষ্য, সেবক ও রসদদার ছিলেন। দীর্ঘ 14 বৎসর তিনি ঠাকুরের অসাধারণ সেবা করিয়াছিলেন। ঠাকুরের উপর ছিল তাহার অচল বিশ্বাস ও অগাধ ভক্তি। মথুরামোহনী ঠাকুরকে দক্ষিণেশ্বরের মা কালীর পূজক পদে নির্বাচন করিয়াছিলেন। তিনি নানা রকম যুক্তি পরীক্ষা দ্বারা ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে নিঃসন্দেহ হন। অবশেষে ঠাকুরের ন্যায় প্রকৃত কামকাঞ্চন ত্যাগী সন্ন্যাসীর পায়ে আত্মনিবেদন করেন। একদা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের দেহে একসঙ্গে শিব ও কালী মূর্তি দর্শন করেন। তিনি ঠাকুরকে জীবন সর্বস্বরূপে গ্রহণ করিয়াছিলেন ও সকল বিষয়েই তাহার উপর নির্ভর করিতেন। ঠাকুরের পক্ষে দক্ষিণেশ্বরে সব বাধাবিঘ্ন অতিক্রম করিয়া সর্বরকমের সাধনায় সিদ্ধিলাভ করার ক্ষেত্রে মথুরের ঐকান্তিক সেবা অপরিহার্য ছিল। ঠাকুরকে তিনি নানা তীর্থ দর্শন করাইয়াছিলেন। ঠাকুরের সাধনকালের সাধনার যাবতীয় সেবার ভার তিনি গ্রহণ করায় ঠাকুর তাহাকে জগদম্বার লীলায় প্রধান রসদদার বলিয়া জানিতেন। শ্রী শ্রী ঠাকুর ও মথুরবাবুর অলৌকিক সম্বন্ধ শ্রীরামকৃষ্ণ লীলার এক বিশেষ অধ্যায়। 1871 খ্রিস্টাব্দের 16 জুলাই তাহার দেহত্যাগ হয়। মধুসূদন ডাক্তার ঠাকুরের হাত ভাঙার সময় ইনি চিকিৎসা করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়িতে যাত্রাগান শুনিতে গিয়া ঠাকুর ইহার চোখে অশ্রুর ধারা দেখিয়াছিলেন। তাহার অধিক বয়সে শক্তি সামর্থ্যের কথা শ্রী শ্রী ঠাকুর উল্লেখ করিয়াছিলেন। মাইকেল মধুসূদন দত্ত 1824 থেকে 1873 বাংলা নবজাগরণের এক নবীন প্রতিভা। খ্রিস্টান ধর্মে আকৃষ্ট হইয়া হিন্দু ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। 1862 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে যান এবং 1866 খ্রিস্টাব্দে আইন বিদ্যা অধ্যয়ন করিয়া ভারতে আসেন। 1867 খ্রিস্টাব্দ হইতে কলিকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। প্রচুর অর্থ উপার্জন করিলেও ব্যয়াধিক্যের ফলে তিনি ঋণগ্রস্ত হইয়া পড়েন ও কলিকাতা ত্যাগ করিয়া উত্তর পাড়ায় চলিয়া যান। 1859 থেকে 1862 খ্রিস্টাব্দ ছিল
মধুসূদনের জীবনের সর্বোত্তম কয়েকটি বছর। এই সময় তাহার 3টি নাটক, 2টি ব্যঙ্গ নাটক ও 4টি কাব্য প্রকাশিত হয়। তাহার মেঘনাদ বধ কাব্য বাংলা কাব্যে নবজাগরণের সূচনা করে। প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যের অত্যুত্তম রচনাসমূহ পাঠে তাহার উৎসাহ ছিল। তিনি সমাজের গোঁড়ামির বিরুদ্ধে বিদ্রোহ করিয়া আধুনিক চিন্তাধারা আনিতে চাহিয়াছিলেন। মধুসূদন দত্ত দক্ষিণেশ্বরের মন্দিরের বাগান সংক্রান্ত একটি মামলা পরিচালনা করিতেছিলেন। সেই সময় মথুরামোহন বাবুর জ্যেষ্ঠ পুত্র দ্বারিকানাথের সহিত সেই ব্যাপারে আলোচনা করিতে দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। তখন দ্বারিকাবাবু তাহাকে তাহার ইচ্ছানুসারে শ্রীরামকৃষ্ণের সহিত সাক্ষাৎ করান। দুর্ভাগ্যবশত ঠাকুর তাহার সহিত কোনরূপ বাক্যালাপ করিতে পারেন নাই। তবে তিনি মাইকেলকে 2খানি রামপ্রসাদী গান গাহিয়া শুনাইয়াছিলেন। মণি মল্লিক, মণিমোহন মল্লিক, মণিলাল মল্লিক। সিন্দুরিয়াপট্টি নিবাসী ব্রাহ্মভক্ত 60-65 বছরের বৃদ্ধ মণিমোহন মল্লিক ছিলেন ব্রাহ্ম সমাজভুক্ত। তিনি খুব হিসাবী মানুষ ছিলেন। পরবর্তীকালে 25,000 টাকা দরিদ্র বালকদের ভরণ পোষণার্থে দান করিয়াছিলেন। তাহার একটি যুবক পুত্র মারা গেলে তিনি শোকার্ত হইয়া দক্ষিণেশ্বরে আসেন এবং ঠাকুরের কথামৃত ও ভজন গান শুনিয়া তাহার শোকের লাঘব হয়। তখন তিনি বলেন, তিনি জানিতেন যে ঠাকুর ছাড়া তাহার শোকের আগুন আর কেহ নির্বাপিত করিতে পারিতেন না। ব্রাহ্ম সমাজের বাৎসরিক উৎসবে মণি মল্লিক ঠাকুরকে তাহার গৃহে আমন্ত্রণ করেন। ঠাকুর তাহার গৃহে প্রায়শঃ যাইতেন, ভাবে নৃত্য গীত আদি করিতেন এবং কখনো সমাধিস্থ হইতেন। ঠাকুর তাহাকে আপনার লোক বলিয়া মনে করিতেন। মণি সেন, মণিমোহন সেন। পানিহাটির মণিমোহন সেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি কখনো একা, কখনো সঙ্গীর সহিত দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট আসিতেন। মথুরবাবুর মৃত্যুর পর তিনি স্ব-ইচ্ছায় ঠাকুরের দৈনন্দিন প্রয়োজন মিটাইবার ভার গ্রহণ করেন, কিন্তু সম্ভবত বেশি দিন তিনি এই দায়িত্ব বহন করেন নাই। মণিমোহন পানিহাটির রাধাকৃষ্ণ মন্দিরের সেবায়েত ছিলেন। পানিহাটির বিখ্যাত চিড়া মহোৎসবে মণিমোহন দ্বারা আমন্ত্রিত হইয়া ঠাকুর ভক্তদিগের সহিত সেখানে গিয়াছিলেন। প্রথমে মণি সেনের গৃহে কিছুক্ষণ বিশ্রাম করিয়া মন্দিরে যান। অতঃপর ভাবাবেশে গলার ব্যথা ভুলিয়া মণি সেনের গুরু নবদ্বীপ গোস্বামীর সহিত কীর্তন আনন্দে মত্ত হইয়া সমাধিস্থ হইতে থাকেন। তখন তাহাকে লোকে সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ মনে করিয়া তাহার চারিদিকে সকলে আনন্দে কীর্তন ও নৃত্য করিতেছিল। পরে মণি সেনের গৃহে জলপান করিয়া তাহারা দক্ষিণেশ্বরে রওনা হন। মণি সেন সকলকে দক্ষিণা দিলেও ঠাকুর কিছুতেই দক্ষিণা গ্রহণ করেন নাই। মনীন্দ্র গুপ্ত, মনীন্দ্র কৃষ্ণ গুপ্ত 1871 থেকে 1939। মনীন্দ্র খোকা 11 বৎসর বয়সে দক্ষিণেশ্বরে প্রথম ঠাকুরকে দর্শন করেন। তিনি তাহার জ্যেষ্ঠ ভ্রাতা উপেন্দ্র কিশোর ও ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সহিত আসিয়াছিলেন। ঠাকুরের স্নেহপূর্ণ ব্যবহারে তিনি তাহার প্রতি আকৃষ্ট হন। সেই সময়ে তিনি তাহার পিতার কর্মস্থল ভাগলপুরে থাকিতেন। তারপর কলিকাতায় যখন ফিরিয়া আসিলেন, ঠাকুর তখন শ্যামপুকুরে অসুস্থ অবস্থায় ছিলেন। 1885 খ্রিস্টাব্দে সারদা প্রসন্নের সহিত 15 বৎসর বয়সে তিনি ঠাকুরকে দেখিতে যান। ঠাকুর তাহাকে চিনিতে পারেন এবং আবার আসিতে বলেন। পরদিন গেলে ঠাকুর তাহাকে স্নেহ ভরে ক্রোড়ে লইয়া সমাধিস্থ হন। ইহার পর তিনি সেখানে নিত্য যাইতে থাকেন এবং ঠাকুরকে গুরু রূপে বরণ করেন। কাশীপুরে অসুস্থ ঠাকুরকে তিনি পাখার হাওয়া করিতেন। 1886 খ্রিস্টাব্দের দোলযাত্রার দিনে ঠাকুর তাহাকে হোলি খেলার জন্য যাইতে নির্দেশ দিলেও
তিনি ঠাকুরকে একা রাখিয়া যাইতে সম্মত হইলেন না। ঠাকুর অশ্রুভারাক্রান্ত নয়নে তাহাকে তাহার সেই রামলালা বলিয়া উল্লেখ করিয়াছিলেন। পরবর্তীকালে বিবাহ করিলেও শ্রীরামকৃষ্ণের শিষ্যদের সহিত তাহার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং রামকৃষ্ণ মিশনের আদর্শের প্রতি তাহার শ্রদ্ধা ছিল অবিচল। মণি সেনের সঙ্গী ডাক্তার। শ্রীরামকৃষ্ণের যখন হাত ভাঙ্গিয়া গিয়াছিল, তখন ডাক্তার প্রতাপ মজুমদার চিকিৎসা করিয়া ঔষধ লিখিয়া দিয়াছিলেন। পানিহাটির মণি সেন এই ডাক্তারকে লইয়া আসিয়াছিলেন। ইনি প্রতাপ মজুমদারের ব্যবস্থা অনুমোদন করেন নাই। ইহার বুদ্ধি সম্পর্কে ঠাকুর বিরূপ মন্তব্য করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।